আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাজেট প্রসঙ্গ। প্রবৃদ্ধির উচ্চাভিলাষী মোহের আওয়ামী দর্শন থেকে বেরিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার, যার প্রতিফলন দেখা যাবে আসছে জাতীয় বাজেটে। সোমবার 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সংকোচনমূলক নীতিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক সময়ের মতো জাতীয় সংসদে বসছে না বাজেট অধিবেশন। টেলিভিশনে বাজেট বক্তৃতা দিবেন অর্থ উপদেষ্টা, জানাবেন আগামী এক বছরে তার সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা। এবারের বাজেট ব্যতিক্রম তার আকারেও। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমছে বাজেটের আকার, গতবারের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থ উপদেষ্টার দাবি আগামী বাজেট হবে বাস্তবমুখী, সেই সাথে বাস্তবায়নযোগ্য। কিন্তু তার সাথে কতটা একমত অর্থনীতিবিদরা? একটা অবাস্তব পরিকল্পনার সাথে তুলনা করে যদি আপনি একটু কমিয়ে আরেকটা অবাস্তব পরিকল্পনা দেন, বাস্তবায়নের ক্ষেত্রে এটা তার কোনো রকম ডিফারেন্স হওয়ার সম্ভাবনা নাই। এই গভর্নমেন্ট বেশি মনোযোগ দিবে স্টেবিলিটির দিকে, মুদ্রাস্ফীতি কমানোর দিকে, আওয়ামী লীগের ত্রুটিগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার এই পরিকল্পনায় উন্নয়ন খরচে লাগাম টানছেন অর্থ উপদেষ্টা। 35,000 কোটি টাকা কমিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি। চলমান অর্থনৈতিক সংকটগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় বাজেটারি পদ্ধতিতে, সেটা করতে যে যদি মনে করেন যে অর্থনীতির আকারটা কিছু ছোটও হয়ে যায়, সেটাও আমাদেরকে এখন মেনে নিতে হবে। কিন্তু এটা করতে গিয়ে একটা বিপদ হতে পারে, সেটা হলো যে গ্রোথ, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই ইস্যুগুলো লেস অ্যাড্রেসড হতে পারে। বাজেটের আকার কমলেও এবার বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এনবিআরকে দেয়া হয়েছে 5,18,000 কোটি টাকা আদায়ের ভার, আর ঘাটতি থাকছে 2,26,000 কোটি। ঘাটতি মেটাতে আবারও ব্যাংকমুখী সরকার। 1,04,000 কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থা থেকে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বাজেটে। ব্যাংকের উপর সরকারের অতি নির্ভরতা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। এমনি মুদ্রা সাপ্লাই কম, তারপরে যদি সরকার বেশি টাকা নিয়ে যায় তাহলে বেসরকারি খাতের জন্য টাকাটা কোথায়? অতএব সুদরা আরো বাড়বে। তার মানে সরকারের কিন্তু বরোয়িং কস্ট কিন্তু আছে, সরকারের সেই পলিসি স্পেসে কিন্তু খানিকটা কমে যাচ্ছে, যেহেতু তাকে তার লোনের উপর এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে আর কি। তবে আসছে বাজেটে প্রত্যাশা অনুযায়ী থাকছে না অর্থনীতির সাথে সম্পর্কিত টাস্কফোর্স ও কমিটিগুলোর সুপারিশের প্রতিফলন। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বাজেট দিচ্ছে সরকার। কমেছে বাজেটের আকার, উন্নয়ন বরাদ্দেও সংযত সরকার। তবে অতি সংকোচনে যাতে প্রবৃদ্ধির গতি থমকে না যায়, বাধাগ্রস্ত না হয় কর্মসংস্থান, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 11 ব্যাংকের মাধ্যমে আজ থেকে বাজারে ছাড়া হচ্ছে প্রায় 200 কোটি টাকা। সাধারণ গ্রাহকরা আগামীকাল থেকে পাবেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়া হবে এসব নতুন টাকা। পরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাধারণ গ্রাহকরা নতুন নকশার টাকা নিতে পারবেন। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন 20, 50 ও 1000 টাকার নোট দেয়া হবে। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ স্থান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, দায়িত্ব নেয়ার পর থেকে বিদেশি বিনিয়োগকে টানতে নানা ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। চীনা বিনিয়োগ উৎসাহিত করতে রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলন। এতে যোগ দিতে 200 জনেরও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকা আসেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনভাও। এ সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে পাট শিল্পের পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এ কাজে চীনা সহযোগিতা চান তিনি। We see a future in jute because jute remain a fabric, a fiber just for making sacks. It's a natural fiber in the world which we have failed to respect.
when we are talking about environment, when we are talking about protecting the planet. So together we can make a wonderful start of jute to give its right place in our economic programs. অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, কৃষি, ঔষধ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ আছে, যেটিকে কাজে লাগাতে পারে চীনা ব্যবসায়ীরা। This year Bangladesh and China marked 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. We have to build a future which can touch the sky. That is the potential we have together. প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন তাতে সাড়া দেওয়ায় ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ব্যবসায়ীদের এই সফরের মাধ্যমে বাংলাদেশের চীনের দীর্ঘ 50 বছরের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। Half the population of Bangladesh, as you mentioned. আব্দুল্লাহ মামুন, নিউজ 24। কয়েকদিন বাদে পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবকে ঘিরে এরই মধ্যে রাজধানীর ঢাকার বিভিন্ন প্রান্তের কোরবানির পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি শুরু হয়নি পশু বেচাকেনা। দাম নিয়েও রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদের চাঁদ দেখার পর থেকেই রাজধানীতে কোরবানির পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা ট্রাকে করে পশু নিয়ে আসছেন হাটে। কারো মুখে যেমন হাসির ঝিলিক, তেমনি কারো কপালে চিন্তার ভাঁজ। পশুর সরবরাহ, দাম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। গরু দেখলাম, খুব ভালোই দেখলাম, কিন্তু দাম খুব বেশি যাচ্ছে। যে গরুগুলি গত বছর ছিল আপনার 1 লাখ বা 80,000, সেগুলি এবার 2 লাখ 3 লাখ দাম যাচ্ছে। দাম এখন নাগালের বাইরেই। 2-1 দিন গেলে বোঝা যাবে যে আসলে ক্রয় ক্ষমতার কতটুকু সাধ্যের মধ্যে আছে। গরুর হাট দিয়ে সন্তুষ্ট, কোনো সাদাবাজি নেই তো, স্বৈরাচার সরকার নাই, দেশের বাজার সব দিক দিয়ে ভালো চলতেছে। ঢাকার কয়েকটি হাট ঘুরে দেখা যায় এখনো পশু আমদানি অব্যাহত রয়েছে। ব্যাপারীরা বলছেন, আবহাওয়া প্রতিকূল থাকায় এখনো জমে ওঠেনি বেচাকেনা। আমি সিরাজগঞ্জ সাজাদপুর থেকে আসছি। আমি 33টা গরু নিয়েছি, 2.5 লাখ 3 লাখ টাকা দামের গরু। আমরা গরু আনছি এক গাড়ি 15টা, সর্বোচ্চ 2,50,000 টাকা দাম, আর সর্বনিম্ন 1,50,000। আমি যে চুয়াডাঙ্গা থেকে আইছি, গরু এক গাড়ি আনিছি, দাম এখন কেউ বলিনি। হাটে ব্যাপারী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তো আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো, কারণ আপনার সব জায়গা থেকে আপনার এই হাটটা হলো তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ। আমাদের এখানে পানির কর্দমাক্তের কোনো সুযোগ নাই, মুষলধারে বৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। তো সেই অবস্থায় আমরা কিন্তু মাঠটা সুন্দর করে আমরা বালু দিয়ে যেভাবে যেখানে ব্যবস্থাপনা করা যায় করেছি। ঈদ যতই ঘনিয়ে আসবে, হাটগুলো ততই ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে শেয়ার বাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, তবে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে। রোববার ডিএসসিতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 30 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,668 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন টাকার অঙ্কে লেনদেন কমেছে 12 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 203টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 87টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 64 পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন সিএসইতে লেনদেন প্রায় 2.5 কোটি টাকা বেড়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে বাজারে মিলবে চাঁপাইনবাবগঞ্জের আম। তবে এবছর আমের উৎপাদন নিয়ে শঙ্কিত আম চাষি ও বাগানীরা। বৈরী আবহাওয়ার কারণে এবছর 40 থেকে 50 ভাগ আমের গুটি আছে গাছগুলোতে।
ন্যায্য দাম না পেলে গত বছরের মতো এবছরও লোকসান গুনতে হবে কৃষকদের। আর কৃষি বিভাগ বলছে আমের গুটি ছড়লেও এবছর আমের লক্ষ্যমাত্রা অর্জন হবে। আটিসহ পরিপক্ক হয়েছে ফলের রাজা আম, আর এতেই আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে চলছে বিশাল কর্মযজ্ঞ। শুরু হয়েছে আম পাড়ার প্রস্তুতি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার আম বাগানগুলোতে 90 থেকে 95 সেচটা ঠিকঠাক মতো দেয়, এতে করে আম ধরা কমে গেলে এবং ভবিষ্যতে যদি শিলাবৃষ্টি কিংবা ঝড় যদি না হয় তাহলে এখনো গাছে যে পরিমাণ আম আছে আমরা উৎপাদন যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করতে পারবো। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সবাইকে ধন্যবাদ।